আমি নেই বেসিক্যালি। আমি যদি বলি আমার শ্বশুর রয়েছেন, তখন কেমন লাগবে শুনতে? মানে যে যেমন ভাবে দেখবে আরকি। দেখো আমি ঘটি, কিন্তু আমার খাওয়া-দাওয়া বাঙালির মতো। মানে আমি ভীষণ ঝাল খাই, বাটাবুটি খাই। আমি লোটে মাছের ঝুড়ো খেতে ভালোবাসি। কারণ আমার দিদা যেহেতু বাঙাল ছিলেন, তো মায়ের রান্না-বান্নাটা বাঙালদের মতো ছিল। ছিল কারণ যেহেতু লালটা ছিল, আমি চেপে দিয়েছিলাম ইচ্ছে করে। বাহ! খুব ভালো করেছো। এটা যদি আগে করতে শান্তি নষ্ট হতো না। খুব ভালো করেছো। আচ্ছা, আজকে আমরা রয়েছি সংসারের সংকীর্তনে এবং আমার সাথে রয়েছে আজকে শান্তি এবং জয়ন্ত। শান্তি কতটা জীবনে এসছে শান্তিকে বিয়ে করার পরে? আমার জীবনে মানে জয়ন্তর জীবনে শান্তি এখানে কখনোই আসে না। মানে শান্তি এসেছে কিন্তু আমাদের সংসারে শান্তি থাকেনি এবং সেটা নিয়েই গোটা গল্প। আর সবসময় কিছু না কিছু একটা ঘটছে আমাদের বাড়িতে। এতজন চরিত্র তো কেউ না কেউ কিছু না কিছু করবে এবং সেটা নিয়েই কীর্তন, সেটা নিয়েই সংসারের সংকীর্তন। এই যে অশান্তিটা লেগেই রয়েছে মানে পরাণ বন্দ্যোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা তোমাকে যে বিয়ে করে বাঙাল মেয়েকে বিয়ে করে ঘটি বাড়িতে ঢুকিয়ে দিল, তারপরে যে অশান্তিটা চলছে সেই অশান্তির মূলেও তো তুমি কিছুটা রয়েছো। হ্যাঁ, তো আমি নেই বেসিক্যালি। আমি যদি বলি আমার শ্বশুর রয়েছেন, তখন কেমন লাগবে শুনতে? মানে যে যেমন ভাবে দেখবে আরকি। দেখো মানে এই ঘটি বাঙালির সমস্যা আমাদের বহু বছর ধরেই হচ্ছে। এখনো আমরা যতই মডার্ন হয়ে যাই না কেন, এখনো কিন্তু আমাদের ওই খাওয়া-দাওয়ার মধ্যে তো রয়েই যায়। তো সেই জায়গা থেকে অশান্তি সৃষ্টি। এবার এই অশান্তির মাঝখানে জয়ন্ত কিভাবে ব্যালেন্স করবে সেটা জয়ন্তও জানে। এছাড়াও প্রচুর আমাদের এখানে চরিত্ররা আছে যারা নানা রকম বিষয়ে কেউ কখনো বংশীর সাপোর্ট নেয়, কেউ কখনো শান্তির সাপোর্ট নেয়। একমাত্র জয়ন্ত সে বুঝতে পারে না সে কোন দিকে যাবে। সে মাঝখানে একেবারে ঝুলছে। হ্যাঁ, হ্যাঁ। কথা রয়েছে। হুম। একদমই তাই। এই যে ঘটি বাঙালির কথা বললে, তোমরা নিজেরা কি ঘটি না বাঙালি? দেখো আমি ঘটি, কিন্তু আমার খাওয়া-দাওয়া বাঙালির মতো। মানে আমি ভীষণ ঝাল খাই, বাটাবুটি খাই। আমি লোটে মাছের ঝুড়ো খেতে ভালোবাসি। কারণ আমার দিদা যেহেতু বাঙাল ছিলেন, তো মায়ের রান্না-বান্নাটা বাঙালদের মতো ছিল। তো সেই জায়গা থেকে ওই রান্না-বান্নার মধ্যে আমার খাওয়া-দাওয়ার, আমার শ্বশুরবাড়িও তাই। একই গল্প প্রায়। আ কারণ আমার শ্বশুর ঘটি, কিন্তু আমার শাশুড়ি মায়ের মা বাঙাল ছিল। তাই রান্না-বান্না বাঙালদের মতোই। তো ওই মিক্সড। এই মারা বাঙাল হলে বাচ্চাদের উপর ইনফ্লুয়েন্স হয় বাঙাল খাবার-দাবার। এটা আমরা দেখেছি সবসময়। মা তো বাঙাল নয়, মা ঘটি। দিদা ছিল বাঙালি, একটু কমপ্লিকেটেড। আমি মায়েদের থেকে ইয়েস, ইয়েস। হ্যাঁ, তো যেই রকম রান্না করতো সেরকম। আমার এমনি মিষ্টি মানে মিষ্টি খেতে ভালো লাগে। মিষ্টি, মিষ্টি রান্না খেতে আমি পছন্দ করি না। তোমার কি মধ্যে ঘটি? কথা মানে দুজনেই বাটি আরকি যা বুঝলাম। না, খাওয়া-দাওয়াটা বলো, তুমি কি ঝাল খাও? আমি একদম ঝাল খেতে পারি না। একদমই নই, পারি না। আ সেটা বলতে পারছি না কারণ আমার বাবার দিকটা আ বাঙাল। আ আমার ঠাকুমা is 91 now, উনিও রান্না করেন। আ প্রচুর খাবার বানান। ওদিকটার যত খাবার হয়। কিন্তু আমি যেহেতু ঝাল খাই না, আমারটা ঝাল ছাড়াই। ঠিক। ঠিক আছে। যে এই ঘটি বাঙালের ঝামেলা তো রয়েইছে। তার মধ্যে যে মানে পরিবারে এসেই যে হয়েছে অঘটনটা সেটা হচ্ছে শান্তির পড়ে যাওয়া। এরকম মানে শুকনো মাটিতে এটা তো আমরা দেখেছি শ্যাওলাতে আছাড় খেয়েছো। শুকনো মাটিতে কে আছাড় খায় বলো তো তোমাদের সেটে? তোমার কাছে এই প্রশ্নটা রইলো। এইটা মানে না বোধহয় না, এখনো অব্দি হয়নি। তবে সবে তো শুরু হয়েছে, নিশ্চয়ই হবে। আমি আমি এই নিয়ে কিছু বলবো না। আমি তার জন্যই তো আমি প্রশ্নটা জানি শয়তান মেয়ে। ও জানে না আসলে নতুন শুরু হয়েছে তো এখনো দেখেনি ওইসব দৃশ্য। আমার মনে হয় তোমরা আরো কিছুদিন আমাদের সাথে থাকো, আড্ডা দিতে আসো। নিশ্চয়ই ওইসব দিন ও দেখবে যেগুলো তোমরা দেখে এসেছো, যেগুলো তোমরা জানো, ও জেনে যাবে। আচ্ছা আর আরেকটা উপরি পাওনা এখানে হচ্ছে যে পরাণ বন্দ্যোপাধ্যায় এবং শুভাশিস দা দুজনেই রয়েছে। তো তাদের সাথে স্ক্রিনটা শেয়ার করা কিরকম? আম সত্যি আমরা খুব ব্লেসড যে আমরা ওরকম দুজন সিনিয়রকে পেয়েছি। তারা সবসময় সাহায্য করে আমাদের। এবং অনেকদিন পর আ আ ওনাদের দুজনকে সিরিয়ালে দেখা যাচ্ছে। তো এবং সেটা আমাদেরই সিরিয়ালে। তো ডেফিনিটলি ভালো লাগা তো কাজ করছে এবং আমাদের পরিবারটা অত্যন্ত সুন্দর। আমাদের যারা ছোটরা আছে তারাও খুব ভালো। তো একেবারে জমজমাট আমাদের পরিবার। এবং আমাদের পরিবারের সবচেয়ে শান্ত বাচ্চা হলো সব্যসাচী। কিন্তু আমরা জানি। হ্যাঁ, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। কারণ ওর সঙ্গে আমরা এত কথা বলি যে ওর কাছে অপশন থাকে না। মানে একটা মানুষ কতক্ষণ চুপ থাকবে? ওকে উত্তর দিতেই হয়। তো সব মিলিয়ে আমাদের পরিবার একেবারে গম, গম করে। তোমার কাছে কি মনে হয় পরাণ দা এবং সরি শুভাশিস দা?
না মানে অ্যাকচুয়ালি ১ম দিন থেকেই এটা আমার কাছে একটা খুব বড় ব্যাপার যে আমি তোমাদের সাথে কথা বলছি। ইনফ্যাক্ট এটাও খুব বড় ব্যাপার যে আমি মানালির সাথে কথা বলছি। হঠাৎ? না বলছি মানে হ্যাঁ। সবাই তো আমার সিনিয়র না, ওরা অনেক দিন ধরে অনেক বছর ধরে অভিনয় করেন। আমি তো সেই অনুযায়ী অনেক নতুন। তো আহ পরাণদা, শুভাশিস দা না মানে আমার এইটা দেখে খুব ভালো লাগে যদি আমি একদম সামনে থেকে অভিনয়টা দেখি বলে। কমেডি দুজনেই করেন কিন্তু দুজনের কমেডির না ভ্যারিয়েশন আছে। হুম। কারণ শুভাশিস দা যে কমেডিটা করছে সেটা যে প্যাটার্নের, আর অরণদা যেটা করছে সেটা আবার তার টাইমিং আলাদা, তার কিন্তু মানে নেচারটা আলাদা। একটা ইনস্টিংক্টিভ হতে পারে আর একটা হয়তো বেশিরভাগটাই বডি অ্যাক্টিং এর মধ্যে দিয়ে। তো এই দুটো মানে সামনাসামনি দেখে আমি জাস্ট ওই প্যাটার্নটা যতটা পারি অ্যাবজর্ব করবার চেষ্টা করি। কারণ সব জায়গাতে হয়তো সবটা যায় না। তো যেখানে যেটা আমার ভালো লাগে আমি সেটা চেষ্টা করি আরকি দেখার বা শিখে নেওয়ার। এবং আমরা দেখেও ছিলাম যে একটু আগে একটা সিন হচ্ছিল তোমাদের, সেখানে পরাণদা বলে দিচ্ছিলেন যে এইটার রিঅ্যাকশনটা এরকমই হতে পারে। তো সেই রকম হেল্প গুলো পাওয়া। একদম, একদম। বলেন না অনেক জায়গাতে মানে স্ক্রিপ্টে কিছু জিনিস এক্সট্রা কোথায় অ্যাড করলে ভালো হয় বা তুই এইটা কর তাহলে ভালো লাগবে সেটা বলে দেয়। শুভাশিস দাও তাই করে থাকেন নর্মালি যখন আমরা সিন করি। কিন্তু শুভাশিস দা অনেক বেশি মানে রেগুলার বেসিসে আর কি আমাদের সাথে থেকে থেকে এখন আহ, মানে একটা আমরাও বুঝে গেছি যে না এরকম এরকম হতে পারে আর কি। আচ্ছা, তাহলে আমরা এর পরে যখন আসবো তখন সব্যসাচীদাকে আরো কথা বলতে শুনবো, তাই তো? তুমি এটা ভরসা দিচ্ছ? দেখো, ভরসা তো দেওয়া যায় না। আহ এটা আমি বলতে পারছি না। এটা আমার মনে হয় তোমরা পরের আড্ডায় এসো, তোমরাই বুঝো যে কি বলছে বলছে না। কেন এখন তো বিষয়টা হয়েছে হলো আহ বলছে, হুম। বলানো হচ্ছে, এরপরে নিজে থেকে বলবে নাকি আবার বলানো হবে সেটা আমি জানি না। আহ, জানি না, বলতে পারছি না। তোমার কি মনে হয়, তুমি কি টপিক হবে? না। সেটা হবে না, তবে আমি কথা বলি মানে এমন না যে আমি একদমই বলি না। 50টা বললে তুমি 10টা বলবে, এই আর কি। একটু ইন্ট্রোভার্ট কিন্তু বলি আমি, মানে বলি না তার নয়। আচ্ছা, আমরা পরের আড্ডায় এসে সেটা জানতে পারবো। তবু এখন সংসারের সংকীর্তন নিয়ে দর্শকদেরকে বলে দাও। সবাইকে একটাই কথা বলবো যে আমাদের সংসারের সংকীর্তন শুরু হয়েছে, আপনাদের সাথে আমাদের পরিচয় হয়ে গেছে, কিন্তু যাদের সাথে এখনো হয়নি, যারা এখনো ওই প্রোমোই দেখেছেন তাদেরকে বলবো একটু সময় করে সোম থেকে রবি স্টার জলসায় রাত 10টায় আমাদেরকে দেখবেন। আশা করি ভালো লাগবে। সবই বলে দিয়েছে মোটামুটি 12খানা এপিসোড হয়ে গেছে, এখনো যদি না দেখে থাকেন তো খুব খারাপ, মানে দেখুন। নাহলে আমাদেরকে বলা হয় যে কেন একটু দেখছে বকা না দিয়ে লোকে। বলো। আমি বকতে পারি না, মানে এটাই বলছি একবার আমাদের বলো। আমাদেরকে বকা খেতে হয় যে ওরা কেন দেখছে না তাহলে ভালো হচ্ছে না, তো এইটা তো মানে হয় না। একটু দেখবেন, জানাবেন কেমন লাগলো। আমরা ঠিক খবর পেয়ে যাবো।